পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা আমি যা জানি যদি একটি কথাও হয় সেটাকে পৌঁছে দেওয়া। এখন সে মানুক বা না মানুক, এই জন্য নবীর প্রতি আমাদের কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। তো উম্মত হিসেবে আমাদের উপর কি কি হক রয়েছে আমরা সে সম্পর্কে কিছু আলোচনা শুনেছি, ইনশাআল্লাহ আজকেও কিছু আলোচনা হবে। আমরা যেহেতু নবীর উম্মত হিসেবে আমাদের উপর প্রথম হক হলো নবীর প্রতি ঈমান আনয়ন করা, আল ঈমানু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যদি কোনো ব্যক্তি ঈমানই না আনে তখন তার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি থাকে না, তখন তার মধ্যে ঈমানই থাকে না। নবীর প্রতি ঈমান, এটা ঈমানের অন্যতম একটি অংশ। কেউ যদি নবীকে অস্বীকার করে, না মানে, তাহলে সে মুমিন থাকতে পারে না। তাহলে এক নম্বর অধিকার হলো, এক নম্বর হক হলো নবীর প্রতি ঈমান আনয়ন করা। দুই নম্বর হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করা, নবীকে সর্বাধিক ভালোবাসা। এ সম্পর্কেও আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, সাহাবাদের উদ্ধৃতি পেশ করেছি। আমাদের তৃতীয় আলোচনা ছিল নবীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। কি করা? যথাযথ সম্মান প্রদর্শন করা, নবীকে সম্মান করা। কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে বাজে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, তার সম্মান রক্ষাতে আমাদেরকে এগিয়ে আসা, আমাদের ভূমিকা রাখা। নবীর সম্মান আল্লাহ পাকেই অক্ষুণ্ণ রাখবেন। তবে আমরা যদি একটু চেষ্টা করি, সাধনা করি, এটা আমাদের লাভ, নবীর লাভ না। লাভটা কার? আমাদের লাভ, নবীর লাভ না, আল্লাহর লাভ না। লাভ কার? আমাদের লাভ। গত সপ্তাহে শুনেছি এক ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা করা হয়েছে, কোরআন নিয়ে অবমাননা করা হয়েছে, কোরআনকে পারানো হয়েছে। নাউজুবিল্লাহ। আজকে কোরআনকে নিয়ে অবমাননা করতেছে, আরেকদিন আল্লাহকে নিয়ে করবে, আরেকদিন নবীকে নিয়ে করবে। যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় ইসলামের উপর সাংঘাতিক আঘাত আসবে। তো এই জন্য এখন থেকে আমাদেরকে সোচ্চার হওয়া, আমাদেরকে সচেতন হওয়া, যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, যদি নবীর শানে, আল্লাহর শানে, দ্বীন ইসলামের শানে কেউ কথা বলে, সেখান থেকে যথাযথ প্রতিহত করা, জবাব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 9 নং আয়াতে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ পাক আয়াতে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি নবীকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে, পথপ্রদর্শকারী হিসাবে, নাযীরা ওয়া বাশীরা, সুসংবাদকারী রূপে, ভীতি প্রদর্শনকারী রূপে। কেন পাঠিয়েছি? উদ্দেশ্য হলো লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে মানুষ নবীর প্রতি ঈমান আনতে পারে। কি করতে পারে? নবীর প্রতি ঈমান আনতে পারে। তাহলে নবীজির এক নম্বর হক কি? ঈমান আনয়ন করা। দ্বিতীয় হলো ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে সম্মান করবে, নবীর শান মান অক্ষুণ্ণ রাখবে, নবীর মর্যাদা টিকিয়ে রাখবে। তো যদি কোথাও নবীকে নিয়ে কটূক্তি করা হয় তাহলে তার শাস্তি কি হবে, তার বিধান কি হবে? আল্লাহ পাক সেই বিষয়টিও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং গত সপ্তাহে বলেছিলাম যে কুফার এবং মুশরিকরা, নাস্তিকরা
সবচেয়ে বেশি যে আয়াতটি নিয়ে তারা ভীতি প্রদর্শন করে, মানে ভয় পায়, সেটি হচ্ছে সূরা আহজাবের 61 নং আয়াত। সূরা আহজাবের 61 নং আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলেন? 57 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন। এই 57 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এই কষ্ট বিভিন্নভাবে হতে পারে, মায়ের দিলেও কষ্ট পায়, আবার বকা দিলেও কষ্ট পায়, ঠিক কিনা? কাউকে আঘাত করলেও সে কষ্ট পায়, আবার কাউকে কোনো কথা বললেও সে কষ্ট পায়। এখানে নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হলো যে কোনো ভাবেই হোক যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের শাস্তি কি? আল্লাহ পাক বলেন লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ পাকের লানাত, আল্লাহ পাকের অভিসম্পাত, তাদের উপর আল্লাহ পাকের লাঞ্ছনা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। 61 নং আয়াতে আল্লাহ পাক বলেন মালউনিন, তারা হলো অভিশপ্ত। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যারা নবীর দুশমন, যারা নবীর শত্রু, যারা নবীকে কটূক্তি করে, যারা নবীকে গালি দেয়, তাদের শাস্তি কি? আইনামা সুকিফু, তাদেরকে যেখানেই পাওয়া হবে, তাদেরকে যেখানেই পাওয়া যাবে, উখিযু, তাদেরকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, ধরা হবে, ওয়া কুতিলু তাকতীলা, তাদেরকে হত্যা করা হবে। তাহলে নবীকে গালি দিয়ে, নবীর শান মানে আঘাত দিয়ে কেউ দুনিয়ার বুকে টিকতে পারে না, তার অধিকার থাকে না বেঁচে থাকার। সূরা মাইদার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। সূরা মাইদার 33 নং আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহী করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহী করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের শাস্তি কি হবে? আগের আয়াতে আল্লাহ পাক শাস্তি একটাই বলেছে, সেটা কি? তাকে হত্যা করো। এই আয়াতে আল্লাহ পাক 4টি কথা উল্লেখ করেছেন, সবগুলো সারমর্ম প্রায় একই। 1 নম্বর হলো যারা আল্লাহ এবং তার রাসূলকে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, কি করে? অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি কি? আল্লাহ পাক বলেন এই ইয়াকতালুন, তাদেরকে সাধারণভাবে হত্যা করা হবে, সাধারণ হত্যা, 1 নম্বর। 2 নম্বর আও ইউসাল্লিবুন, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, শুলিতে চড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পা কর্তন করা হবে, অর্থাৎ একদিকের হাত অপর দিকের পা, উল্টো দিক থেকে হাত পা কর্তন করা হবে। 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হলো আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশান্তরিত করা হবে, দেশ থেকে বের করে দিতে হবে। 4টি শাস্তি আল্লাহ পাক এই আয়াতে বলেছে। এই 4টি শাস্তি আল্লাহ পাক উল্লেখ করার পর বলেন যে এই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, শুলে চড়ানো হলো,
দেশ থেকে বের করে দেওয়া হলো, এই সবগুলো হলো সামান্যতম শাস্তি। এগুলা সামান্য শাস্তি। আমি বিগত এক সপ্তাহে বলেছিলাম যে ধরেন গোডাউনের মধ্যে গোডাউন ভর্তি চাউল আছে, গম আছে, সেখান থেকে স্যাম্পল দেখানোর জন্য অল্প করে সামনে রাখানো হয়, কিছু সংখ্যক চাউল সামনে রাখা হয় যে এটা হলো সেগুলো স্যাম্পল। ঠিক আল্লাহ পাক বলতেছেন এই যে তার দুনিয়ায় যে তাকে শাস্তি দেওয়া হলো, এটা হলো আখিরাতের একটা কি সাধারণ শাস্তি। যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা দুনিয়ার সাধারণ শাস্তি, আখিরাতে তাদের জন্য রয়েছে ওয়া লাহুম আযাবুন আযীম। আযীম মানে বিশাল মহান শাস্তি, যে শাস্তি দুনিয়ার তুলনায় মানে দুনিয়ার তুলনায় করা যায় না আখিরাতের শাস্তিকে। এই যে হুকুমটা বললাম, বিধানটা বললাম, এই বিধানটা কখন প্রযোজ্য হবে, এই বিধানটা কখন প্রযোজ্য হবে, এর জন্য শর্ত হলো যেখানে এই বিষয়গুলো সংগঠিত হবে সেটা ইসলামী রাষ্ট্র হতে হবে। কি রাষ্ট্র হতে হবে? ইসলামী রাষ্ট্র হতে হবে। দেখো আমাদের বাংলাদেশে দেখি ইসলামী রাষ্ট্র না বলা যাবে না। ইসলামী রাষ্ট্র কেন বলা যাবে না? ইসলামী রাষ্ট্র সেখানে সেটাকে বলা হয় যেখানে ইসলামী শাসক রয়েছে, যে যেখানে সম্পূর্ণ দেশটা কি চলে, ইসলামী আইনে চলে। আর বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সুতরাং এখানে গণতান্ত্রিক ভাবেই আমাদের দাবি আদায় করতে হবে। সুতরাং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তবে গণতান্ত্রিক ভাবে যেভাবে আদায় করা যায় সেভাবে আদায় করতে হবে। আল্লাহ প্রত্যেক বোঝা তৌফিক দান করুন। এই ছিল 3 নাম্বার যে পয়েন্ট ছিল, নবীর সম্মানকে অক্ষুণ্ণ রাখা, নবীর মর্যাদা টিকিয়ে রাখা, বজায় রাখা। 4 নাম্বার হলো ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নত অনুসরণ করা। ইত্তিবাউ সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্নতের অনুসরণ করা। আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, এটা কখন প্রকাশ পাবে? যখন আমার মধ্যে নবীর সুন্নত চলে আসবে। তখন মুখে বললাম আমি খুব নবীর আশিক, মুখে বললাম নবীর আশিক, মুখে দাঁড়িয়ে নেই। মুখে বললাম আমি নবীর আশিক, কিন্তু মুখে দাঁড়িয়ে নেই। মুখে বললাম আমি নবীর আশিক, কিন্তু মিসওয়াক একদিনও করি না। অথচ এই দাঁড়িয়ে রাখা ওয়াজিবের পর্যায়ে, ওলামা এটাকে ওয়াজিব বলেছে, আমরা অনেকে সুন্নাত বলে থাকি। ওয়াজিব পর্যায়ে দাঁড়িয়ে রাখা। আমরা তো সুন্নাত আদায় করি, আমরা নবীর আশিক দাবি করি, কিন্তু সুন্নাত মানি না, নবীর অনুসরণ করি না। মিসওয়াক নবীজি এমন বলেছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে না জানি মিসওয়াকের ফরজ করে দেয় কিনা। আল্লাহ নবী বলেন যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম মিসওয়াক করাটা। মিসওয়াক অনেক ফায়দা আছে, সেই বিষয়ে আলোচনা অনেক লম্বা, আলোচনা অন্য দিয়ে চলে যাবে। বলতেছিলাম নবীর সুন্নত অনুসরণ করতে হবে, তাহলে যেন নবীর আশিকের প্রমাণ। বছরে একবার কি করলাম, নবীর আশিক দাবি করলাম, মিষ্টি খাইলাম, খিচুড়ি খাইলাম, নবীর আশিক ধরে খিচুড়ি, এমন না। বরং আমার 24 ঘন্টায় আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে নবীর সুন্নাহকে অনুসরণ করা। নবী কিভাবে চলতেন, কিভাবে ব্যবসা করতেন, কিভাবে চাকরি করতেন। নবী কিন্তু চাকরি করছেন, করেন নাই? কার চাকরি করছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ব্যবসা বা চাকরি, শ্রম। নবীজির সম্পদ ছিল কার? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে যে জীবন আছে, সেখানে কিভাবে সুন্নতকে অনুসরণ করা যায় সেটা হলো নবীর আশিকের প্রমাণ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নং আয়াতে বলে নবীর কাজ কি? নবীর কাজ হলো পৌঁছে দেওয়া। নবীর কাজ পৌঁছে দেওয়া, উম্মতের কাজ হলো সেটাকে গ্রহণ করা। এখন যদি উম্মত সেটাকে গ্রহণ না করে তাহলে নবীর কোনো যায় আসে না, কারণ প্রত্যেকের আমল সে গ্রহণ করবে, যার যে আমল সে নিজে বহন করবে। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিসরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, এখানে অনেককে দেখা গেছে সেখানে গিয়ে শুভেচ্ছা জানাতে। নাউজুবিল্লাহ। দুর্গা পূজা হবে, হিন্দুদের পূজা হবে, খ্রিস্টানদের উৎসব হবে, নবীর যুগও ছিল, হবে, কিন্তু ওদের ধর্ম পালন করবে আর আমরা আমাদের ধর্ম পালন করব। যখন আমি সেখানে গিয়ে শুভেচ্ছা দিলাম, তার মানে কি দাঁড়ায়? তার মানে এটাই দাঁড়ায় যে আমি তোমাদের কাজকর্মকে সমর্থন করলাম। আমি তোমাদের কাজকর্মকে সমর্থন করলাম। হ্যাঁ, তারা উৎসব করবে, তাদেরকে যে তারা ট্যাক্স দেয় সেজন্য তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়, বিঘ্নতা সৃষ্টি না হয়, এটা রাষ্ট্রপতি দিবে। কিন্তু সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, অথবা এক জায়গায় দেখলাম এক এমপি, মানে আগামীতে প্রার্থী, সে আবার বলতেছে যে আগে গত বছর 10 হাত নিয়ে কে জানি আসছিল, তার বক্তব্যে 2024 বালাট হচ্ছে। নাউজুবিল্লাহ। গত বছর 2023 সালে তার মা আসছিল 10 হাত নিয়ে, সেই বরকতে গিয়ে এখন 2024 ভালো গেছে। নাউজুবিল্লাহ। যদি কোন মুমিন এই কথা বলে তাহলে তার ঈমান নাই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। কে বলেছে? একজন নির্দিষ্ট ব্যক্তি বলেছে, যারা পদপ্রার্থী তারা বলেছে। আমাদেরকে এইসব কৃতকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক নবী বলেন, নবী আপনি বলে দিন। কাকে বলবেন? আমার বান্দাদেরকে বলে দিন, আর আপনার উম্মতদেরকে বলে দিন কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। যদি না করো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, তাহলে লাভ কি, ক্ষতি কি? তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি না করো তাহলে রাসূলের কোনো ক্ষতি হবে না। কারণ রাসূলের কাজ হলো কি? শুধু পৌঁছে দেওয়া, আর উম্মতের কাজ হলো সেটাকে গ্রহণ করা, আমল করা। তো বিশেষ করে যারা তাবলীগী ভাই আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন দাওয়াত দিয়ে থাকে, অনেকে গ্রহণ করে না, কটু কথাও বলে। এতে কোনো যায় আসে না, এতে কোনো যায় আসে না। কারণ আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা আমি যা জানি, যদি একটি কথাও হয় সেটাকে পৌঁছে দেওয়া। এখন সে মানুক বা না মানুক। এই জন্য যারা তাবলীগী ভাই আছেন, আমরাও তাবলীগ করতে যাই, এটা একটা তাবলীগ। এই যে এখন কথা বলতেছি, এটা একটা তাবলীগ। এখান থেকে বলতেছি, যদি কারো মন আছে সে মানবে, যদি কারো মন আছে সে কি মানবে না, এতে আমার কোনো যায় আসবে না। তবে যেটা সঠিক সেটা বলতেই হবে। এটা অনেকে রাগ করতে পারে, যেমন অনেকে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বললাম, অনেকে যারা দাঁড়িয়ে রাগ করতে পারে, কিন্তু এটা আমার কিছু করার নাই। যারা নামাজ পড়েন না, নামাজ কথা বলতে পারি, এটা আল্লাহ পাকের বিধান, রাগ করার কিছু নেই। রাগ করলে আপনার নিজের ক্ষতি। বলা হচ্ছে কেন? আমার নিজের সংশোধনের জন্য, নিজেকে শুধরানোর জন্য। আল্লাহ প্রত্যেক বোঝা তৌফিক দান করুন। তো বললাম, আল্লাহ পাক নবী বলেন, ও নবী আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, উম্মতকে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা না করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে রাসূলের বোঝা রাসূল বহন করবেন, আর তোমাদের বোঝা তোমরা বহন করবে। আর যদি অনুসরণ করেই নাও, আনুগত্য করে নাও, লাভ কি হবে? ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা অনুসরণ করে নাও, তাহতাদু, সঠিক পথ পেয়ে যাবে, পথ প্রদর্শিত হয়ে যাবে, তোমরা
জান্নাতের পথ দিয়ে যাবে, হকের পথ দিয়ে যাবে। আমার নবী দায়িত্ব কি? ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। নবী দায়িত্ব শুধু এতটুকুই যে শুধু পৌঁছে দিবে, আর কিছুই না। সূরা নিসার 40 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যুগে যুগে অনেক নবী রাসূল আগমন করেছেন, তাদের উম্মত ছিল, প্রত্যেক নবী কাজ করেছেন, কারো উম্মত গ্রহণ করেছেন, কারো উম্মত গ্রহণ করেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীকে, প্রত্যেক উম্মতকে একসাথে একত্রিত করবেন, একে অপর থেকে সাক্ষী নেবেন যে নবী কি দাওয়াত দিয়েছিল। উম্মতকে বলা হবে তোমরা কি দাওয়াত পেয়েছিলে, নবীকে বলা হবে আপনি কি দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেককে মুখোমুখি করা হবে, সামনে সামনে আনা হবে। তো প্রত্যেকের জন্য সাক্ষী হয়ে যাবে। তো ওই মুহূর্তে দেখেন, যদি আমরা নবীর আশিক হয়ে থাকি, তাহলে আমরা একজন নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদের কর্তব্য হলো নবীকে ভালোবাসা, নবীর শান মান মর্যাদা অটুট রাখা, অক্ষুণ্ণ রাখা, নবীর সুন্নাত অনুসরণ করা। তা না হলে কি হবে? দেখেন, আমরা যারা সন্তানকে ভালোবাসি, সন্তানকে মহাব্বত করি, সন্তানকে ভালোবাসা হয়, অনেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ, যে নিজের জান থেকে বেশি ভালোবাসে, নিজের মাথার গাম পায়ে ফেলে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কিছু না করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, দেশের বাহিরে পাঠায়। কেন? যেন আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, যেন আমার সন্তান একজন ভালো মানুষ হোক, যেন আমার সন্তান গর্ব করতে পারি, তাই না? কিন্তু ওই সন্তান যদি এমন কাজ করে যে সন্তানের কারণে মানুষের মুখোমুখি হতে হয়, তার বদনাম নিয়ে, তার খারাপ আচরণ নিয়ে, তখন ওই আমাদের কেমন লাগবে? যদি আপনার কোন একটি কলেজ বাসী থেকে মাদ্রাসা থেকে গার্জিয়ানকে ডাকা হয় যে দেখেন আপনার আসল মাদ্রাসায় আসুন, দেখেন আপনার সন্তান এই অবস্থা, এই কুকীর্তি করেছে, এই খারাপ কাজগুলো করেছে, তখন ওই বাবা কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? ঠিক তদরূপ ভাবে নবী যে উম্মত রেখে গেছেন, নবী তখনই খুশি হবেন যখন তার প্রতিটি উম্মত তার সুন্নতকে অনুসরণ করবে, তখন নবী উম্মতকে নিয়ে গর্ব করবে, নবী খুশি হবে। আর যদি এমন হয় নবী যাওয়ার পর সেখানে বেদাত শুরু হয়ে যায়, নবীর নাফরমানি হয়, নবীর অনুসরণ না করা হয়, নবীর সুন্নতের অনুসরণ না করা হয়, তখন যদি ওই উম্মতকে নবীর সামনে আনা হয়, তখন নবী কি খুশি হবেন? খুশি হবেন না। হাদিসে আসছে আল্লাহ বলেন যে আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে, আমি হাউজে কাউসার সামনে দাঁড়িয়ে থাকবো, আমার সামনে দিয়ে যারাই যাবে এই প্রত্যেককে হাউজে কাউসার থেকে পান করা হবে। কিন্তু একদল উম্মত আসবে যাদেরকে আমি দেখবো, তারাও দেখবে, এবং নবী বলবেন ওগো আল্লাহ, তারা তো আমারই উম্মত, তাদেরকে হাউজে কাউসার দান করেন। আল্লাহ বলবেন না, তাদেরকে হাউজে কাউসার পান করা হবে না। কেন? কারণ হলো তারা আপনি চলে আসার পর আপনার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, আপনি চলে আসার পর আপনার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। তো বলতেছিলাম নবী এবং উম্মতকে মুখোমুখি করবেন। আল্লাহ পাক বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাহ বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক প্রত্যেক উম্মতকে এবং নবীকে মুখোমুখি করবেন, একে অপরকে জিজ্ঞেস করবেন যে প্রত্যেকের দায়িত্ব পালন করেছে কিনা। সূরা হাশর আল্লাহ পাক 7 নং আয়াতে বলেন আমাদের উম্মত হিসেবে উচিত হলো নবী আমাদের জন্য যা করতে বলেছেন সেগুলো কি করা, যা করতে বলার নাই সেগুলো না করা, যেগুলো থেকে বারণ করেছে সেগুলো থেকে বিরত থাকা। আমরা নবীকে মানবো, অনুসরণ করবো, সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে করা যাবে না। কারণ নবী বিবাহ করেছেন কয়টি?
আমরা 11টি করব, জায়েজ আছে? জায়েজ নাই। আমাদের জন্য সর্বোচ্চ 4টা একসাথে, 4-এর অধিক যাওয়া যাবে না। তাহলে নবী বিবাহ করেছেন 11টি, আমরা করতে পারবো না কেন? কারণ নবী আমাদেরকে 11টি করতে বলেন নাই। কয়টি বলছেন? 4টি বলছেন। দলিল সূরা নিসার মধ্যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4। তাহলে বোঝা গেল সব ক্ষেত্রে নবীকে অনুসরণ করা যাবে না, মানে সবগুলো করতে পারবো না। নবীকে অনুসরণ করব, কিন্তু যেগুলো নবী করতে পারে সেগুলো করব, যেগুলো থেকে না করে সেগুলো করব না, যেগুলো থেকে বিরত থাকবো সেগুলো করতে পারবো না। এজন্য আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে সেগুলোকে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে বারণ করেছে সেগুলো থেকে বিরত থাকো। নবীকে ভালোবাসা মানে হলো কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে। কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া, নবীর আনুগত্য ছাড়া, নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দলিল কি? সূরা আলে ইমরান 31 নং আয়াত আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। লাভ কি হবে? দুটি লাভ। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে অতীতের যে গুনাহ আছে, কিছু কার্য আছে, আল্লাহ পাক সেগুলোকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহকে পেতে হলে নবীকে ধরতে হবে। নবীকে আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? নবী। আল্লাহকে পাওয়ার মাধ্যম নবী, আল্লাহকে পাওয়ার মাধ্যম নবী। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মানতেন, কি পরিমাণ অনুসরণ করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক সাহাবী নবীকে মানতেন, যথাযথ মানতেন, তাদের জীবন থেকে বেশি মানতেন। তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কি পরিমাণ অনুসরণ করতেন, নবীর কথা কি পরিমাণ মানতেন। একদিন আল্লাহ নবী মসজিদে নববীতে ছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় বাহিরে কিছু সংখ্যক লোক হট্টগোল করতেছিল, চিল্লাফিল্লি করতেছিল, হইচই করতেছিল। তো নবীজি বললেন যে যেখানে আসো সেখানেই বসে যাও, যে যেখানে আসো সেখানেই বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন, তো তিনি এমন ভাবে আগমন করলেন, যখন নবীজির এই কথা হলো যে যেখানে সেখানে বসে যাও, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি পা ছিল দরজার ভিতরে, আরেকটি ছিল বাহিরে, ওই অবস্থায় বসে গেল। মানে আল্লাহ পাক সাহাবীরা নবীজি কি পরিমাণ আদেশ মানতেন, সাহাবীরা নবীজি কি পরিমাণ আদেশ মানতেন, মানে এই ঘটনাটা বোঝা যায়। তিনি পারতেন হয়তো বাহিরে বা ভিতরে আসতে, বা ভিতরে এসে বসতে পারতেন, কিন্তু তা করেন নাই। একটি পা বাহিরে ছিল, আরেকটি পা ভিতরে ছিল, ওই অবস্থায় বসে গেলেন। যখন নবীজি দেখলেন এই অবস্থায় আছে, তো বললেন তোমার এই অবস্থা কেন? সাহাবী তোমার এই অবস্থা কেন? উত্তর দিলেন ওগো আল্লাহর নবী, আপনি আদেশ করেছেন যে যেখানে আসো সেখানে বসে যাও। তো যখন আপনার এই হুকুম, আপনার এই আদেশ আমার কানে আসে, তো এই আদেশকে লঙ্ঘন করে সামনে অগ্রসর হওয়া আমার পক্ষে এই দুঃসাহস দেখানোর মতো সাহস নাই। তো সাহাবী ওখানেই বসে গেলেন, সাহাবী ওখানেই বসে গেলেন। সাহাবীদের আদর্শ ছিল এমন যে যেখানে যে আদেশ সেখানে তারা সেই কাজ করত। এতে আমার সন্তানরা অসন্তুষ্ট হোক,
আমার বাবা মা অসন্তুষ্ট হোক, আমার নেতা অসন্তুষ্ট হোক, যেই অসন্তুষ্ট হোক না কেন, নবীর আদেশ যেটা সেটাই করতে হবে। এই হলো নবীর অনুসরণ, নবীর সুন্নাহকে পালন করা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মত সকলে জান্নাতে যাবে, আমার উম্মত সকলে জান্নাতে যাবে, তবে এক শ্রেণীর লোক তারা জান্নাতে যাবে না। বুখারী বর্ণনা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়াকে অস্বীকার এরা আবার কারা? মানে জান্নাতে যেতে চাবে না, জান্নাতে যাওয়াকে অস্বীকার করবে এরা আবার কারা? জান্নাতে যেতে চাবে না এই সমস্ত লোক কারা? তো নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে, যারা জান্নাতে যেতে অস্বীকার করে। নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, ইলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আবার কারা যেতে চায় না, ওরা আবার কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমার আনুগত্য করবে, যারা আমার সুন্নাত অনুসরণ করবে, ইত্তিবা করবে, তারা জান্নাতে যাবে। ওমান আসানি, আর যারা আমার নাফরমানি করবে, আমার সুন্নাত অনুসরণ করবে না, ফাকাদ আবা, তারাই জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে জান্নাতে যেতে হলে কাকে ধরতে হবে? নবীর সুন্নাহকে ধরতে হবে। আল্লাহকে পেতে হলেও নবীর সুন্নাহকে ধরতে হবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? নবীর সুন্নাহ। জান্নাতে যাওয়ার মাধ্যম কি? নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ দিতে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে আমার কথা অভিযান করুন। 5 নাম্বার, একজন উম্মত হিসেবে নবীর প্রতি যে হক রয়েছে সেটি হলো সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা, নবীর শানে সালাম পাঠানো, দুরূদ পাঠানো। দুরূদ এমন একটি ইবাদত, যদি কেউ ফরজ ওয়াজিবগুলো আদায় করার পর সারাদিন শুধু দুরূদ শরীফ পাঠ করে, অন্য কোনো আমল করে না, সারাদিন শুধু দুরূদ পাঠ করে, অন্য কোনো আমল করে না, তাহলে তার এই দুরূদটাই অন্য সমস্ত আমলের যথেষ্ট হয়ে যায়। দুরূদ এমন একটি ইবাদত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির নিয়ে আলোচনা করতেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর নবী, আমি আপনার শানে বেশি বেশি দুরূদ পাঠ করি, তো আমি কি আপনার শানে কি পরিমাণ, আমি আপনার উপর দিনের কতটুকু সময় দুরূদ পাঠ করতে পারি, কি পরিমাণ সময় দুরূদ পাঠ করতে পারি? তো নবীজি বললেন, তোমার যা ইচ্ছা, তোমার যত ইচ্ছা তুমি করতে পারো, সমস্যা নেই। সাহাবী বললেন, ও আল্লাহর নবী, তাহলে আমি এক কাজ করি, আমি আমার সম্পূর্ণ দিনকে 4 ভাগ করে একবার শুধু আপনার নামে দুরূদ পাঠ করব। আল্লাহ নবী বলেন, মা শিতা, তুমি যা চাও। আর যদি আরো বেশি করতে পারো তাহলে আরো বেশি লাভ। সাহাবী আবার বললেন, তাহলে ও আল্লাহর নবী, তাহলে আমি এক কাজ করি, 4 ভাগকে 2 ভাগ করে দিনের 1 ভাগ, মানে অর্ধেক ভাগ আমি আপনার নামে দুরূদ পাঠ করি। নবী বলেন, মা শিতা, তোমার যা ইচ্ছা, তুমি যা চাও, আল্লাহর বেশি করো, তোমাদের লোকাপন করবে। সাহাবী আবার বললেন, ও আল্লাহর নবী, তাহলে আমি সম্পূর্ণ দিনকে 3 ভাগ করে 2 ভাগ আপনার নামে দুরূদ পাঠ করি।
আল্লাহ মেয়েকে উত্তর দিলেন, মাশি ইতা, তুমি যা চাও, বেশি করলে বেশি করো। সাহাবী আবার বললেন, ও আল্লাহর নবী, তাহলে আমি আপনার উপর সারাদিন শুধু দুরূদ পাঠ করব, সারাদিন শুধু দুরূদ পাঠ করব। আল্লাহ নবী উত্তর দিলেন, তাহলে তো ভালোই, তাহলে তো ভালোই, তোমার সমস্ত মাকসাদ পূর্ণ হয়ে যাবে, তোমার সমস্ত মাকসাদ, সমস্ত আশা ভরসা পূরণ হয়ে যাবে। তাহলে দুরূদের ফজিলত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফরজ ওয়াজিবগুলো পাঠ করার আদায় করার পর দুরূদ পাঠ করে, অন্যান্য সমস্ত আমল না করলেও আল্লাহ পাক তাকে অন্যান্য সমস্ত আমল করার যে ফজিলত আল্লাহ তাকে সেই ফজিলত দিয়ে দিবেন। আমরা তো আল্লাহর কাছে চাই, আল্লাহ এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, চাই না? কিন্তু কেউ যদি আল্লাহর কাছে না চায়, শুধু দুরূদ পড়ে, বান্দার চাইতে বেশি ভালো জানে কে? আল্লাহ জানে, ঠিক না? বান্দার কখন কি লাগবে এটা ভালো জানে কে? আল্লাহ জানে। আমরা এমন কিছু চাই যেটা আসলে আমাদের জন্য অনেক ক্ষেত্রে জরুরি না, এটা না হলেও চলে। আবার এমন কিছু চাই না যেটা আমাদের জন্য খুবই জরুরি। তো আল্লাহ পাক জানেন কোন বান্দার কখন কি লাগবে। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই দুরূদের আমল বাড়িয়ে দেয়, তাহলে সে আল্লাহর কাছে নাও চাও, আল্লাহ পাক তার সমস্ত চাওয়াকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। তো দুরূদের উপর আলোচনা করতে অনেক সময় লাগবে, সংক্ষেপে বললাম। আজকে যে আয়াতটি তেলাওয়াত সেটি বলে দেই। আল্লাহ পাক এই আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুরূদ কেমন গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা আমল। দেখেন, আল্লাহ রাব্বুল একটি মাত্র আমল করেন, সেটা কি? দুরূদের আমল। কিসের আমল? দুরূদের আমল। আল্লাহ পাক তার নবীর উপর দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক স্বয়ং নবীর উপর দুরূদ পাঠ করেন, সমস্ত ফেরেশতার নবীর উপর দুরূদ পাঠ করেন। আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওগো উম্মত, ও নবীর উম্মত, তোমরা কি করো? তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। একটি মাত্র আমল, যেটা আল্লাহ পাকও করেন, ফেরেশতারাও করে, সমস্ত মানুষও করে। সেটা কি? দুরূদের আমল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার মালায়েকাগণ, ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করে থাকে। যেহেতু আল্লাহ পাক দুরূদ পাঠ করেন, ফেরেশতারা পড়েন, এজন্য আল্লাহ পাক আমাদেরকেও দুরূদের আদেশ করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা কি করো? দুরূদ পড়ো আর নবীর প্রতি সালাম প্রেরণ করো।